আবার বেরিয়ে পড়লাম একটা মিটিং এর জন্য। আর বাইরে যা গরম, এই গরমে পাবলিক ট্রান্সপোর্টে ওঠার কথা ভাবলেই মনে হচ্ছে আমি নিজেই যেন তন্দুরে ঢুকে যাচ্ছি। এই রিঙ্কি গেলেই সঙ্গে সঙ্গে আমি ঝাঁপ দিয়ে ওর গাড়িতে উঠে পড়ি। তো ডান্সটা যে শেখানোর জন্য গেছিলাম সেই ক্লাসটা আমাদের ক্যান্সেল হলো। তো ওখানে একটু গল্প করে আড্ডা দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর গেট কিপার কাকুকে লিঙ্কি দি বলে রাখছি, লিঙ্কি দি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা কাজের জায়গায়। আর রিঙ্কি বলছে সব ভিডিওতে আমাদের নাকি মোটা মোটা লাগে, তাই আমি বললাম যে মোটাদেরকে তো মোটাই লাগে। এরপর আমরা ছুটলাম বাড়ির জন্য। আর আজ ভিডিওতে কলকাতার সব ইন্টারন্যাশনাল লোকগুলো আমি ক্যাপচার করছিলাম, যে জায়গাগুলো দেখলে কিছুটা বিদেশ বিদেশ লাগে। তো আমি ভাবলাম হায়াতের সামনে নেমে যাবো, কিন্তু রিঙ্কি বললো বাড়িতে গিয়ে কি করবি, চল রায়ের কোচিনের ওখান থেকে রায়কে পিক কর। তো সেই মতো এই রাস্তাগুলো পেরিয়ে আমরা যাচ্ছিলাম সল্টলেকের। আর আইটিসি আর ম্যারিয়েটের সামনে দিয়ে গেলেই আমি বারবার এরকম ভিডিও ক্যাপচার, আমার ফোন ঘাটলে এই ভিডিও তুমি প্রচুর পাবে। এরপর আমরা সল্টলেক ঢুকে পড়লাম আর ওখান থেকে কোচিন থেকে রায়কে পিক করা, সাথে আবার রায়ের এক ফ্রেন্ডও ছিল। রিঙ্কি মোটামুটি জোর জবরদস্তি তাকে গাড়িতে তুলে নিল। ও যাবে, চলো। আসলে রায়ের সম্পর্কে সব তথ্য বের করবে, ওই জন্য ওকে জোর করে গাড়িতে উঠিয়ে শুরু করে দিল ইন্টারোগেশন। আর কোন ক্যাফেতে যাবে সেটাই চুজ করা হচ্ছিল। আর সল্টলেকে যে এত ক্যাফে আছে সেটা আমার জানা ছিল। আর এই ক্যাফেটা থেকে বলেই দিচ্ছে লে কফি ক্রিম, কিন্তু ওরা দিলেই যে আমাদের নিতে হবে সেটা তো কোনো কথা নেই। আমরা ওখান থেকে কফি নিলাম। তো আমরা ওখান থেকে হেঁটে চলে এলাম জুগনু। আর মেনু হাতে নিয়ে প্রত্যেকবারের মতো রিঙ্কি যা যা খাবার ভালো লাগলো সব অর্ডার করে নিল। আর প্রথমেই চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সাথে চলতে লাগলো ওদের জেরা পর্ব। সিআইডির দয়ার মতো এই মায়াও এদেরকে পরপর একটা করে কোশ্চেন করে যাচ্ছে। আর এমন এমন কোশ্চেন করছিল যেটার অ্যান্সার ওরা কি দেবে বুঝে পাচ্ছিল। নিজেদের মধ্যে ওরা অন্য একটা কি যেন ভাষায় ফিস ফিস করে কথা বলে, মানে বাংলা আর ইংলিশ মেশানো এমন একটা ভাষা যেটা আপনি বুঝতে পারবেন না। এরপর চলে এলো পিৎজা, ওদের জন্য ভার্জিন মোহিতো, আর আমার জন্য কোল্ড কফি। এরপর চলে এলো ড্রাই চিলি চিকেন, যেন এখানে খাদ্য মেলা বসেছে। আর প্রত্যেকটা খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, মানে 10-এ 7 দেওয়াই যাবে। আর এই মোমো দেখে বিরোধী পার্টির কথা মনে পড়ে গেল, কিন্তু খেতে কিন্তু বেশ ছিল এই মোমোটা। এরপর ধোয়া ছাড়ার জন্য একটা কিংকং যন্ত্র নেওয়া হলো, যেটা শুধু কিংকং এর মুখই ছিল, কিন্তু টিভির দিকে ফোন ঘোরাতে কিংকং এর ওটাও দেখে নিলাম। ওনারা সবাই দল বেঁধে অসভ্যের মতো না। এরপরে কিংকংটার থেকে আমি একটু ধোয়া নিয়ে নিই, আর ধোয়াটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ওই কিংকংটার মতো দেখতে হয়ে গেল। তোদের স্যাটারডে ক্লাসে দিদিমণি। এরপর সবার লাস্টে চলে এলো আবার চাউমিন। এই আবার বাড়িতে বসে বসে মেহেন্দি আর্ট করেছে। সামনের দিকটা একটু ভালো আঁকলেও পিছনের দিকটা পুরো মাকড়সা এঁকেছে। সেটাই আবার আমাকে বিজ্ঞানের মতো বোঝায়, মানে এই আর্টটার মানে কি। এরপর হঠাৎ করে জুগনুর সাথে দেখা হয়, মানে এই ক্যাফেতে আসলে ওকে আমি ঠিক দেখতে পাবো, মানে উইকেও 2-3 বার আসি। থ্রুতে এই ক্যাফেটার সন্ধান পেয়েছিলাম। তো জুগনুর মেয়ের হাতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য ওকে ড্রেসিং করানোর পর এখানে নিয়ে এসে তো এখানে মা মেয়ে স্কোয়াড মিলে গল্প করছিল। হ্যাঁ, এই যে এর নামই জুগনু। এরপর জুগনুকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, এখনের জন্য টাটা।